ছেলেটা কোথায় গেল? হ্যাঁ, যে বাচ্চা ছেলেটাকে আমি এত কিছু প্রতিজ্ঞা করে দান করে দিলাম, হাজার হাজার মানুষের সম্মুখ থেকে ছেলেটা মিলিয়ে গেল কি করে? তাহলে কি স্বয়ং ভগবান আমার কাছে এসেছে? প্রভু, আর একবার দেখা দাও না প্রভু। আমি তো তোমাকে চিনতেও পারিনি, ধরতেও পারিনি। আমার কাছে এসে তুমি 3 হাত ভূমি দান নিয়ে চলে গেলে, তোমাকে তো আমি একটু ছুঁয়ে পর্যন্ত দেখতে পেলাম না। আমাকে একটু দেখা দাও না প্রভু, তোমাকে একটু আমি আদর করি, তোমাকে একটু জড়িয়ে ধরি, তোমার পায়ে আমি জড়িয়ে ধরি, একটিবার অন্তত দেখা দাও না। রাজা নহুষ কে? আমি সেই দরিদ্র ব্রাহ্মণ সন্তান। আজকে দেখো, আমি কিন্তু দরিদ্র ব্রাহ্মণ সন্তান হয়ে ছদ্মবেশে তোমার কাছ থেকে 3 হাত ভূমি আমি দান নিয়ে এসেছি। প্রতিজ্ঞা করে নিয়ে এসেছি যে ওই 3 হাত ভূমিতে কখনো কখনো কিন্তু স্পর্শ করতে পারবে না। আর তুমি নিজের মধ্যেই প্রতিজ্ঞা করে আমাকে দিয়েছো, যদি কোনোদিন ওই 3 হাত ভূমিতে স্পর্শ করো, তোমার কিন্তু আত্মার মুক্তি হবে না। তোমার আত্মা নরকে যাবে, নরকের কীট পোকা হয়ে থাকবে। আর সাধন ভজন করে যদি কোনো পুণ্য অর্জন করে থাকো, সেই পুণ্যের ফল কিন্তু পাপী হবে। এই কথাটা যেন তোমার মনে থাকে। প্রভু, ও প্রভু, একটিবার দেখা দাও না। আমি তোমাকে একটুবার একটু জড়িয়ে ধরতে চাই, একটু কথা বলতে চাই। আর কি দেখা দেয় মা? হ্যাঁ, ভগবান হয়তো আমাদেরকে দেখা দেয়, কিন্তু কতজন আমরা মানুষ আছি যে ভগবানকে আমরা চিনতে পারি? হাজার হাজার টিউবলাইট যদি তার দিকে মারো, তাকে দেখা যায় না। হাজার হাজার হ্যালোজিন যদি তার দিকে মারো, তাকে দেখা যায় না। তাকে পেতে গেলে তো চাই অন্তরে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ। আজকে নহুষ রাজা মনে মনে ভাবছে, একটা দরিদ্র ব্রাহ্মণ সন্তানকে ভগবান অবতার রূপে এসেছিল, তাকে আমি 3 হাত ভূমি দান করে দিয়েছি। 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 4 বছর গেল, 5 বছর গেল। 5 বছরের মাথায় এবার তোমরা একটা কথা চিন্তা করে দেখো, একটা মাটির মধ্যে যদি গোল রেখা কেটে দেওয়া যায়, সেই রেখাটা কতদিন থাকবে? 1 বছর কিংবা 2 বছর। 5 বছর হয়ে গেছে মা, আস্তে আস্তে রেখাটা কিন্তু মিলিয়ে গেছে। এখনো রাজা কিন্তু রাজপ্রাসাদ থেকে শুয়ে শুয়ে দেখে, মনে মনে ভাবে, ঠিক এই জায়গাটাতে আমি সেই দরিদ্র ব্রাহ্মণকে দান করেছিলাম। ঠিক 5 বছর পর প্রাতঃকালে স্বর্ণ পালঙ্কে রাজা নহুষ শুয়ে আছে। হঠাৎ করেই একটা দরিদ্র ব্রাহ্মণ তার দরজার সামনে এসে বলছে, মহারাজ, মহারাজ, আপনি আমাকে বাঁচান। সমস্ত দস্যুরা আমার পেছন দিকে আক্রমণ করেছে, আমি প্রাণের ভয়ে ছটফট করতে করতে এখানে চলে এসেছি, আপনি আমাকে বাঁচান। এবার যেই মনে মনে ভাবছে যে একটা দরিদ্র ব্রাহ্মণ আমার কাছে সেরকম ভাবে সাহায্য করছে, তাহলে আমাকে তো যেতে হবে। দাঁড়ান ব্রাহ্মণজি, আমি যাচ্ছি, আমি আসছি, আমি আসছি। এবার তাড়াহুড়ো করতে করতে মা যখনই তার দরজাটা থেকে বেরিয়ে যেতে যাবে না, তখন তার 3 হাত ভূমির কথাটা মাথা থেকে চলে গেছে। আর 3 হাত ভূমিতে স্পর্শ করা তো দূরের কথা, 3 হাত ভূমিতে পা দিয়ে দিয়েছে। ব্রাহ্মণে দিয়া দান না রাখিল বচন, ব্রাহ্মণে দিয়া দান না রাখিল বচন, ব্রাহ্মণে দিয়া দান না রাখিল বচন, ব্রাহ্মণে দিয়া দান না রাখিল বচন। 3 হাত ভূমি হলো অপরাধের কারণ, 3 হাত ভূমি হলো অপরাধের কারণ, 3 হাত ভূমি হলো অপরাধের কারণ, 3 হাত ভূমি হলো অপরাধের কারণ। তাহলে 3 হাত ভূমিতে কিন্তু নহুষ রাজা তার নিজের অজান্তেই 3 হাত ভূমিতে স্পর্শ করে ফেলেছে, পা দিয়ে দিয়েছে, সে কিন্তু এখনো নিজেও জানে না। এইদিকে কি হলো? এদিকে যমলোকের মধ্যে দিয়ে যমরাজ, অর্থাৎ যমরাজের যে খাতাটা সারে, তার নাম কি? চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত যমরাজ বিচার করতে বসে বলে, চিত্রগুপ্ত বলো, নহুষ রাজার খাতাটা একবার খোলো। ঠিক আছে। এবার খাতা খুলছে, পৃষ্ঠা উল্টে যাচ্ছে তো উল্টে যাচ্ছে, কত পাতা হবে ভাবুন, এত দান দান করেছে, মানে শুধু পুণ্য আর পুণ্য। যমরাজ, প্রভু, এ রাজার তো কোনো পাপ নেই গো,
তো যা করেছে সব পুণ্য, এত পুণ্য, এত খুব ভালো রাজা, এত সব হঠাৎ এর খাতাটা খুলতে বললেন কেন? হ্যাঁ কাজ আছে, শোনো একটা কথা বলি শোনো। এই যে তুমি খাতাটা খুলেছো নহুষ রাজা, ওর যে পুণ্যের ফলগুলো আছে ওগুলোকে সবাই পাপে পরিণত করে। বলে কেন পাপে পরিণত করবো কেন? বলে না, ওই রাজা নিজেই ভগবানকে প্রতিজ্ঞা করে তিনাথ ভূমিটা দিয়েছিল, তিনাথ ভূমিতে দিয়েছিল, প্রতিজ্ঞা করে দিয়েছিল যে কোনোদিন মৃত্যুর আগে পর্যন্ত এই তিনাথ ভূমিতে কখনো স্পর্শ করবে না। তবে ভুল করেও যদি করে ফেলে তাহলে ওর আত্মার মুক্তি হবে না, আর ও যে সব পুণ্য করেছে সব পাপে পরিণত হবে, নরকে যাবে, নরকের কীট পোকা হয়ে থাকবে। তাহলে পাপে পরিণত করো। এবার দেখবেন এই যে খাতাটা খুললো, আমাদের কিন্তু প্রতিটা প্রাণীর মা খাতা আছে চিত্রগুপ্তের কাছে। মানে ধরুন আমি নারুগোপাল জানা, আমার নামে খাতা আছে, ধরুন আমি নারুগোপাল জানা, আমার নামে খাতা আছে, এখানেরও খাতা শেষ, ওখানেরও পাতা শেষ। মানে বুঝতে পারছেন? মানে নারুগোপাল জানা মারা গেছে, মানে এখানেরও খাতা শেষ, আর ওখানেরও চিত্রগুপ্তর লেখা বন্ধ, মানে ওখানেরও পাতা শেষ। এবার যখনই বলেছে, যমরাজ বলেছে তাহলে নহুষ রাজের যে পুণ্যের ফলগুলো আছে পাপে পরিণত করো, তখন বলছে তাহলে কি করা যাবে? নহুষ রাজার পুণ্যের ফলগুলো সব পাপে পরিণত করছে, আর পাপে পরিণত করতে করতে চিত্রগুপ্ত নিজের মাথায় হাত রেখে বলে, ছি ছি রাজা কি করলে, রাজা কি করলে, ছি ছি রাজা কি করলে, ছি ছি রাজা কি করলে, এমন পাপ কেন করলে, কথা দিয়ে না রাখিলে, ছি ছি রাজা কি করিলে, এমন পাপ কেন করিলে, ছি রাজা কি করিলে, ছি 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 রাজা কি করিলে, ছি ছি রাজা কি করিলে, ছি রাজা কি করিলে। এবার চিত্রগুপ্ত কি করলো? সমস্ত পুণ্যের ফলগুলো কিন্তু পাপে পরিণত করেছে। আর কি বলছে চিত্রগুপ্ত? বলছে আচ্ছা মহারাজ, এ তো তাহলে এর যে সব পাপে পরিণত করে দিলাম, এই কথাগুলো তো এখনো জানলো না, এই কথাগুলো তো এখনো রাজার অজান্তেই থেকে গেল, তাহলে তো রাজাকে জানতে হবে। তখন যমরাজ বলছে, হ্যাঁ চিত্রগুপ্ত একটা কাজ করো, ও যখন ঘুমাবে, নহুষ রাজা যখন ঘুমাবে, তুমি দুটো যমদূতকে পাঠিয়ে দাও, যে ঘুমের মধ্যে বলে আসবে যে তুমি তিনাথ ভূমিতে স্পর্শ করে দিয়েছো। আচ্ছা মহারাজ তাহলে তাই হবে। এবার নহুষ রাজা গভীর রাত্রিকালে ঘুমাচ্ছে, এবার যখন ঘুমাচ্ছে তখন ওই দুটো যমদূত এসে, রাজা নহুষ কে না, আমরা হলাম যমের দূত, এখানে কি জন্য এসেছো? না তুমি পাপ করেছো, তোমাকে নিয়ে যেতে এসেছি। বলে কেন? আমি তো সারা জীবন দান ধ্যান করেছি, পাপ কাজ তো করিনি। বলে না, তোমার মনে নেই আজকে দুপুরবেলা যখন একটা দরিদ্র ব্রাহ্মণকে তুমি সাহায্য করবে বলে ছুটতে ছুটতে যাচ্ছিলে, সেই তিনাথ ভূমিতে তুমি পা দিয়ে দিয়েছো। তখন নহুষ রাজা মনে মনে ভাবছে, হ্যাঁ 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 তাই তো, তাই তো, আজকে যখন ব্রাহ্মণ আমার কাছে সাহায্য চাইছিল তখন তো আমি তাড়াহুড়ো করে ছুটে ছুটে যাচ্ছিলাম, আর ছুটে ছুটে যখন যাচ্ছিলাম তাহলে কি তিনাথ ভূমিতে আমি পা দিয়ে দিয়েছি। রাজা নহুষ, চলো তোমাকে আমি যমলোকে নিয়ে যাবো। যেই বলে যে যমলোকে নিয়ে যাব, হঠাৎ দুটো বিষ্ণুদূত এসে দাঁড়িয়েছে, হঠাৎ দুটো বিষ্ণুদূত এসে দাঁড়িয়েছে। বিষ্ণুদূত যে এসে দাঁড়িয়েছে তখন রাজা নহুষ বলছে, বলে তোমরা আবার কারা? জানো না আমরা হলাম বিষ্ণুর দূত। বলে এখানে কি চাই? বলে না তুমি ভালো কাজ করেছো, পুণ্য অর্জন করেছো, তোমাকে আমরা স্বর্গলোকে নিয়ে যেতে চাই। বলে কেন? এখানে তো আমাকে পাপ কাজ করেছি বলে আমাকে নরকে নিয়ে যেতে চাই। বলে না, তুমি তো পুণ্য অর্জন করেছো, তোমাকে তো আমরা স্বর্গলোকে নিয়ে যেতে চাই। এবার দুজনের মধ্যে গন্ডগোল হচ্ছে, দুজনের মধ্যে টানা হিজড়া করছে। যমলোক, 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 যমলোক। দুজনে মিলে যখন পাহাড় পা নিয়ে টানাটানি করছে, তখন হঠাৎ করে যমদূতগুলো বলে উঠলো, এই শোনো বিষ্ণুদূত, দেখো তুমিও ভাই আমিও ভাই, দুজনে তো আমরা ভাইরা ভাই, দুজনেই আমরা কর্মচারী। তাহলে একটা কথা তুমি ভেবে দেখো, আমরা দুজন মিলে গন্ডগোল করে কোনো লাভ নাই। তোমরা বলছো, তুমি বলছো তুমি ওকে স্বর্গলোকে নিয়ে যাবে, আমরা বলছি ওকে নরকে নিয়ে যাব, ওরকম কোনো লাভ নাই। তাহলে একটা কাজ করো, তোমাকে কতগুলো কথা বলি। নহুষ রাজা যে এত পাপ কাজ করে ফেললো, এই পাপ থেকে মুক্তি পাওয়ার কি কোনো রাস্তাই নেই?
যেই বলেছে বিষ্ণুদূতগুলো যে কোনো রাস্তায় নেই নাকি, সঙ্গে সঙ্গে যমদূতগুলো বলে উঠছে, বলে আছে। বলে কি আছে? বলে ওই নহুষ রাজার কোনো যদি হরিভক্ত সন্তান যদি নরমের যজ্ঞ করতে পারে তবেই হবে ওই আত্মার চিরমুক্তি। একবার প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে ঘুমের মধ্যে সেই সব কথাগুলো শুনলো, যে দুজন মিলে এসে টানাটানি করছিল, মনে মনে নহুষ রাজা ঘুমের মধ্যে শুনে নিয়েছে তাহলে নরমের যজ্ঞ করতে হবে, তাহলে নরমের যজ্ঞ করলে তবে আমার আত্মা মুক্তি হবে। এবার যখনই ঘুমটা ভেঙেছে, নহুষ রাজার একটা মাত্রই ছেলে ছিল যার নাম হচ্ছে যযাতি। সঙ্গে সঙ্গে ডাকতে আরম্ভ করেছে, যযাতি। যেই যযাতি বলে ডাকাডাকি করতে আরম্ভ করেছে, যযাতি এসে বলল, বাবা তোমার কি হয়েছে? এমন রাত্রিকালে না ঘুমিয়ে তুমি এইরকম ভাবে আমাকে ডাকছো কেন? না শোন না যযাতি, তুই আমার সঙ্গে এই জায়গায় আয়। সেই জায়গাটায় নিয়ে এসে দাঁড়ালো যেই জায়গাতে দরিদ্র ব্রাহ্মণকে তিনাথ ভূমি দান করে দিয়েছিল, সেই জায়গাতে নিয়ে এসে বলছে, দেখ যযাতি, এই যে দেখতে পাচ্ছিস আবছা করে একটা রেখা কাটা আছে গোল করে, এখানে না আমি ব্রাহ্মণ সন্তানকে, ভগবান ব্রাহ্মণ সন্তান রূপে এসে আমার কাছ থেকে তিনাথ ভূমি দান নিয়ে গেছে। তাকে আমি দান করেছিলাম, আমরা প্রতিজ্ঞা করেছিলাম মৃত্যুর আগে পর্যন্ত ওই তিনাথ ভূমিতে স্পর্শ করব না, আর যদি স্পর্শ করে ফেলি তাহলে আমার আত্মার মুক্তি হবে না, আমার আত্মা নরকে যাবে, নরকের কীট হয়ে থাকবে, পোকা হয়ে থাকবে। তো আজকে সকালবেলা একটা ব্রাহ্মণকে সাহায্য করতে গিয়ে আমি বুঝতে পারিনি ওই তিনাথ ভূমির ওপর আমি পা দিয়ে দিয়েছি। শোন যযাতি, আমি ঘুমের মধ্যে শুনেছি যে বলেছে যদি কোনো হরিভক্ত ছেলে যদি নরমের যজ্ঞ করতে পারে তবেই আমার আত্মার মুক্তি হবে। তুই পারবি যযাতি? তুই পারবি? যেই বলে যদি পারবি, সঙ্গে সঙ্গে মহারাজ যযাতি প্রতিজ্ঞা করে উঠল, বাবা আমি তোমার আত্মার মুক্তির জন্য নরমের যজ্ঞ করবই করব, যদি না নরমের যজ্ঞ আমি করতে পারি আমারও আত্মার মুক্তি হবে। সঙ্গে সঙ্গে নহুষ বলে উঠল, যযাতি কথাটা তুই ভেবে বললি না, আজকে দেখ এক প্রতিজ্ঞায় আমি শেষ হয়ে গেলাম, আজকে তুই আর একটা প্রতিজ্ঞা করলি যে আমার আত্মার মুক্তির জন্য যদি নরমের যজ্ঞ না করিস তোরও আত্মার কিন্তু মুক্তি হবে না, তোকেও নরকে যেতে হবে। তাহলে যযাতি ভেবে দেখ, মৃত্যুর পর তোর সঙ্গে আমার আবার দেখা হবে। এই ঘটনার পর নহুষ রাজা অনেক অসুস্থ হয়ে পড়ল। বেশ কিছুদিন পর হঠাৎ করেই নহুষ রাজা মারা গেল। এবার যেই মারা গেছে, যযাতি কি করেছে? অসুজের দণ্ডি নিয়েছে গলায়, কাপড় পরেছে, একটা সাদা কাপড় পরেছে। হঠাৎ মনে পড়ে গেল নরমের যজ্ঞর কথা। যেই নরমের যজ্ঞর কথা মনে পড়ে গেছে, মনে মনে ভাবছে নরমের যজ্ঞ তো আমাকে করতে হবে, তাহলে এই বিধান তো আমি জানি না, তাহলে বিধান তো আমাকে জানতে হবে। কার কাছে জানবো? না একজনই আছে, কে? রাজগুরুগুলো বশিষ্ঠ মুনির কাছে আমাকে বিধানটা জানতে হবে। হঠাৎ গুলো বশিষ্ঠ মুনির কাছে এসে বলছে, গুরুদেব। বলে, যযাতি কি তোমার অবস্থা? না গুরুদেব, আমার বাবা মারা গেছে। হ্যাঁ সে তো দেখেই বুঝতে পারছি, তো আমার কাছে কি চাই? না শুনুন গুরুদেব, বাবা যখন মারা যায় বাবাকে আমি কতগুলো প্রতিজ্ঞা করেছিলাম। কি প্রতিজ্ঞা করেছিলে? না বাবার আত্মার মুক্তির জন্য আমি নরমের যজ্ঞ করতে চাই। চলে যা। এত বড় স্পর্ধা, এত বড় ক্ষমতা তোমার যযাতি, তুমি নরমের যজ্ঞ করবে বলে আমার কাছ থেকে বিধান জানতে এসেছো? তোমার এত বড় স্পর্ধা, এই নরমের যজ্ঞ পৃথিবীর মুখ্য মাঝে কেউ করতে পারেনি, তুমি করবে বলে আমার কাছে ছুটে এসেছো? ফিরে যাও যযাতি। গুরুদেব একটা কথা ভেবে দেখুন, এই যজ্ঞটা না করলে আমার বাবার আত্মার মুক্তি হবে না। একটাবার ভেবে দেখুন, একটিবার আমাকে বিধানটা বলুন না, দেখি আমি পারি কিনা। শোনো যযাতি, তুমি তোমার বাবার আত্মার মুক্তির জন্য একটা ছোট্ট বাচ্চা ছেলেকে, ফুটফুটে সন্তানকে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারতে চাও? বলে কি বলছো, পুড়িয়ে মারবো কেন? বলে হ্যাঁ যযাতি, এই যজ্ঞ সম্পূর্ণ করতে গেলে যে একটা ছোট্ট বাচ্চা ছেলেকে জ্বলন্ত আগুনের মাঝখানে ফেলে পুড়িয়ে মারতে হবে। আচ্ছা গুরুদেব, আপনি আগে আমাকে বিধানটা বলুন, বিধানটা বললে আগে আমি শুনি, দেখি যে নরমের যজ্ঞটা আমি করতে পারবো কিনা। ঠিক আছে তাহলে শোনো, তোমাকে বলছি। তাহলে হে ভক্ত মণ্ডলী, সেখানে রাজগুরু কুলগুরু বশিষ্ঠ মুনি যযাতিকে বিধানটা বলছে, আর আজকে বিধানটা আমি বলছি আপনাদেরকে, সবাই মন দিয়ে শুনবেন বিধানটা। যে নরমের যজ্ঞ হলো পৃথিবীর বক্ষ মাঝে সব থেকে কঠিন যজ্ঞ, যে যজ্ঞ একজনই করেছিল তিনি হলেন ভারত সম্রাট মহারাজ যযাতি।
সেই যজাতি করার পরেই নরমের যজ্ঞ আর কেউ করতে পারেনি। তো এই নরমের যজ্ঞ করতে গেলে কি কি জিনিসপত্র লাগে, কি কি বিধানটা আমরা সবাই শুনে নিই একটু মন দিয়ে। কি লাগবে? সর্বপ্রথম 80 লক্ষ 80 লক্ষ মনি চাই করতে সম্ভাষণ। 80 লক্ষ মনি চাই করিতে সম্ভাষণ। 80 লক্ষ মনি চাই করতে সম্ভাষণ। 80 লক্ষ মনি চাই করিতে সম্ভাষণ। তাহলে এই যজ্ঞ করতে গেলে কি লাগছে? 80 লক্ষ মনি ঋষি চাই। আর কি চাই? পর্ত বস্ত্র দিয়া সবারে করিবে বরণ। পত্র বস্ত্র দিয়া সবারে করিবে বরণ। পত্র বস্ত্র দিয়া সবারে করিবে বরণ। পত্র বস্ত্র দিয়া সবারে করিবে বরণ। তাহলে 80 লক্ষ মনি ঋষি চাই, মানে ওই যজ্ঞটা করতে গেলে 80 লক্ষ মনি ঋষি চাই। ভাবতে পারছো তাহলে কিরকম যজ্ঞ হবে? 80 লক্ষ মনি ঋষি, 80 লক্ষ মনি ঋষি চাই। তারা যে এবার যে পত্র বস্ত্র তারা যে পরে সেই অগ্নিকুণ্ডের আগুনে যে বসবে, তারা যে যজ্ঞটা করবে, তাহলে পত্র বস্ত্র লাগবে। কটা পত্র বস্ত্র লাগবে? 80 লক্ষটা। তাহলে যেহেতু মনি ঋষি, তাহলে 80 লক্ষটা পত্র বস্ত্র লাগবে। আর কি চাই? স্বর্ণ থালা স্বর্ণ হাড়ি চাই, মানিকের ঘুরি গো। স্বর্ণ থালায় স্বর্ণ সঞ্চয় মালিকের ঘুরি গো। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই, মানিকের ঘুরি গো। স্বর্ণ থালায় স্বর্ণ সঞ্চয় মালিকের ঘুরি গো। আচ্ছা, স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি মানে 80 লক্ষ ব্রাহ্মণ যে খাবে, সেবা করবে। তাহলে স্বর্ণ থালা চাই কটা? 80 লক্ষটা। 80 লক্ষটা সোনার থালা, 80 লক্ষটা সোনার ঝাড়ি। তারা যে খেয়ে, তারা যে সেবা করে যে হাতটা ধোবে, সেই ঝাড়ি চাই সোনার 80 লক্ষটা। আর কি? মণিক মানিকের আংটি দিতে হবে দক্ষিণা স্বরূপ, মানে 80 লক্ষটা মণি মানিকের আংটি। তাহলে মিলিয়ে নাও, 80 লক্ষ সোনার থালা, 80 লক্ষ সোনার ঝাড়ি, 80 লক্ষ মণিমাণিকের আংটি দিতে হবে। যজাতি, এত সোনা দানা তোমার আছে? বলে বাবা দান ধ্যান করেও যা রেখে গেছে, আশা করি হয়ে যাবে। বুঝতে পারছো? বলে বাবা ধ্যান করেও যা রেখে গেছে, আশা করি হয়ে যাবে। বলে ভাই এত সোনা আছে? বলে হ্যাঁ আছে। তাহলে আর কি চাই? এবার জায়গাটা কত লাগবে? যে অগ্নিকুণ্ডের মাঝে যে আগুনটা জ্বলবে, জায়গাটা কত লাগবে? 42 যোজন যজ্ঞশালা দেবে নির্মাণ করি। 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 আচ্ছা, এবার অগ্নিকুণ্ডের আগুনটা যে জ্বলবে, তার জন্য জায়গা কত চাই? 42 যোজন। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, 1 যোজন মানে কতটা জায়গা? হয়তো যোজন তো মানে এখনকার দিনে তো বিঘা চলে এসেছে, আগেকার দিনে ওই পাওনা গন্ডা যোজন এইসব ছিল। তো 1 যোজন মানে কতটা জায়গা বলে দিই। 1 যোজন মানে, যারা বাইক টাইক চালায় তারা ভালো মতো জানে, 1 যোজন মানে কতটা জায়গা। 1 যোজন জায়গা মানে হচ্ছে 12 কিলোমিটার চওড়া, 12 কিলোমিটারই লম্বা। 12 কিলোমিটার চওড়া, 12 কিলোমিটারই লম্বা, তবে হবে 1 যোজন। এবার চিন্তা করো যে 42 যোজন মানে কত? মানে খান 5টা হাওড়া জেলা লাগবে। খান 5টা হাওড়া জেলা লাগবে, যে ওই অগ্নিকুণ্ডের যে আগুনটা জ্বলবে, ওই আগুনটা জ্বলার জন্য খান 5টা হাওড়া জেলা লাগবে। অত বড় জায়গা। তারপর 80 লক্ষ যে মণি ঋষি আছে তারা বসবে, তার একটা জায়গা। তারপর আবার আমরা থাকবো, তার একটা জায়গা, তাই না? তাহলে এত জায়গা। বলে আচ্ছা এত জায়গা কি তোমার হবে? বলে আমি তো ভারত সম্রাট। এখন নয় ভাগ হয়ে গেছে, তখন অত বড় ভারতের রাজা ছিলেন যজাতি। আমি তো ভারত সম্রাট, তো আমার বাবার জন্য গোটা ভারতবর্ষটা লাগিয়ে দেবো, তাতেও হবে না? বলে তাতে আবার হবে না? নিশ্চয়ই হবে। বলে তাহলে তো কোনো ঝামেলা নাই। আচ্ছা শোনো যজাতি, তাহলে এই ব্যাপারগুলো তো শুনলে এবার পুজোর মধ্যে বা যজ্ঞের মধ্যে কিছু খুচরো খুচরো জিনিস লাগে না?
কিছু খুচরো খুচরো জিনিস বলে, সেই খুচরো খুচরো জিনিসটা কি কি লাগবে শোনো। পঞ্চ শস্য পঞ্চ রত্ন আনবে রাশি রাশি, পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। পঞ্চ শস্য পঞ্চ রত্ন আনবে রাশি রাশি, পঞ্চশস্য পঞ্চরত্ন আনবে রাশি রাশি। পদ্মাবতী ঘিত চাই হাজার কলসি, পদ্মাবতী ঘৃত চাই হাজার কলসি। পদ্মাবতী ঘিত চাই হাজার কলসি, পদ্মাবতী ঘৃত চাই হাজার কলসি। শ্লোকগুলোর মানে বুঝতে পারছেন? পঞ্চ শস্য পঞ্চ রত্ন লাগবে কত? রাশি রাশি নিয়ে আসবে, যার কোনো লিমিট নেই, যার কোনো আয়ত্ত নেই, রাশি রাশি লাগবে, যত লাগবে তত দিতে হবে, সেই রকম নিয়ে আসবে। আর দেখবেন যোগ্য হতে গেলে দেখবেন ঘিয়ের প্রয়োজন হয় না? তো এখানে নরমের যোগ্য হতে গেলে যে ঘিতোটা লাগবে সেই ঘিতোটার নাম কি? পদ্মাবতী ঘিতো। লাগবে কত? হাজার কলস। আমাদের সব যোগ্য টোগ্য কি দিয়ে সব ঘিতো দিয়ে হয় বল না, কি সব ঘিতো? ঝর্ণা, লক্ষ্মী আর সব কি হয় না, ডালনা ঘি নাকি সব ঝর্ণা ঘি, ঝর্ণা ঘি এসব দিয়ে হয় না? কিন্তু সেখানে যে ঘিতোটা দিয়ে যোগ্য হবে নাম হচ্ছে পদ্মাবতী ঘিতো। পদ্মাবতী ঘিতোটা তৈরি হবে কিভাবে? পদ্মাবতী ঘিতোটা তৈরি হবে কিভাবে সেটা জেনে নেওয়া যাক, যে পদ্মাবতী ঘিতোটা তৈরি হবে কিভাবে। ভালোভাবে শুনুন। গাভী স্তন থেকে বাছুর স্তনদুগ্ধ পান করার পর, গাভী স্তন থেকে বাছুর স্তনদুগ্ধ পান করার পর গাভী স্তনে যতটুকু দুগ্ধ বেঁচে থাকবে সেই দুধটা নিয়ে আসতে হবে। এইবার দেখবে বাছুর দুধ খাওয়ার পর যখন ফিরে যায় তাদের মুখে দুধারে সাদা সাদা ফেনা দেখা যায়। দুধকে যখন ফিরে যায় তাহলে ওই সাদা সাদা ফেনাটাও নিতে হবে। তাহলে কি কি লাগবে? বাছুর দুধ খেয়ে যখন ফিরে যাচ্ছে সাদা সাদা ফেনাটা নেবে, আর কি নেবে? যে দুধটা খেয়ে চলে যাচ্ছে বাকি যে দুধটা গাভীর স্তনে আছে সেটা নেবে। দুটোকে একসঙ্গে করবে, দুটোকে একসঙ্গে করে হবে ননি, ননি থেকে হবে ঘিতো, আর ঘিতোটার নাম হবে পদ্মাবতী ঘিতো। লাগবে কত? হাজার কলসি। জজাতি এত গরু বাছুর আছে, বলে বললাম না ভারত সম্রাট, গরু বাছুর থাকবে, না থাকলে চাষ করে তারপরে বাবার যোগ্য করবে। বলে তাহলে তো কোনো সমস্যা নেই। বলে তাহলে এতক্ষণ পর্যন্ত যা বিধান দিলাম সব তোমার আয়ত্তের মধ্যে আছে, তাই তো? বলে হ্যাঁ আছে। বলে শোনো, এবার এই যজ্ঞের মধ্যে সব থেকে মূল জিনিস যেটা, যে একটা ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারতে হবে, সর্বদেহে ঘিত মাখিয়ে পুড়িয়ে মারতে হবে। এবার তার বয়স কত হওয়া চাই? শোনো, একটা ছেলেকে যে পুড়িয়ে মারতে হবে তা বলে তুমি যে বয়স্ক লোককে যে দুদিন পর মরে যাবে তাকে ঘিত মাখিয়ে অগ্নিকুণ্ডে ফেলে দেবে, বলবে বাবার মৃত্যু হচ্ছে, আত্মার মুক্তি হচ্ছে, আমার হবে না। বয়স্ক লোককে যে ফেলে পুড়িয়ে মারবে তা কিন্তু হবে না। লাগবে কিরকম? এবার শুনে নাও, তারও কিছু বিশেষ জায়গা আছে, তারও কিছু কি কি কিরকম সন্তানটা লাগবে। অষ্টম গর্ভে অষ্টম বর্ষে নিজেরই সন্তান, তাই গৌর হরি হরি বলছে নিজেরই সন্তান। অষ্টম গর্ভের অষ্টম বর্ষে নিজেরই সন্তান গণ, অষ্টম বর্ষে অষ্টম গর্ভে নিজেরই সন্তান। হইবে সে কৃষ্ণ বর মুখে নাম সংকীর্তন, হইবে সে কৃষ্ণ বর্ষে নাম সংকীর্তন। হইবে সে কৃষ্ণ বর মুখে নাম সংকীর্তন, হইবে সে কৃষ্ণ বর্ষে নাম সংকীর্তন। তাহলে এমন একটা সন্তানকে নিয়ে আসবে যার বয়স কত হওয়া চাই? 8 বছরের। অষ্টম গর্ভের সন্তান যেন হয়, আর গায়ের রং কেমন হবে? ফর্সা হলে চলবে না, কৃষ্ণবরণ মানে কালো হতে হবে। তার সর্বদেহ ঘিত মাখিয়ে জ্বলন্ত আগুনে ফেলবে, তবে সে যদি জ্বলন্ত আগুন দেখে মা মা বলে ভয়ে চিৎকার করে তাহলে কিন্তু যজ্ঞ সম্পূর্ণ হবে না। কত রকম ক্রাইটেরিয়া দেখুন। যদি ভয়ে এত বড় জ্বলন্ত আগুনে একজনকে ফেলে পুড়িয়ে মারবে, সে ভয়ে চিৎকার করবে না গো? এমন কোনো ছেলে আছে গো? হ্যাঁ, এমন কোনো ছেলে আছে? বলে ভালোভাবে শুনো জজাতি, যে ছেলেটাকে ফেলাবে ও যদি ভয়ে মামা বলে চিৎকার করে তাহলে হবে না। তাহলে কি বলবে? কৃষ্ণ কৃষ্ণ বলি রে, কৃষ্ণ কৃষ্ণ বলিবে,
কৃষ্ণ কৃষ্ণ বলিবে, কৃষ্ণ কৃষ্ণ বলিবে, বাহু তুলে নাচিবে, কৃষ্ণ কৃষ্ণ বলিবে, বাহু তুলে নাচিবে, কৃষ্ণ কৃষ্ণ বলিবে, হরি হরি বলিবে, কৃষ্ণ কৃষ্ণ বলিবে, হরি হরি বলিবে। কৃষ্ণ কৃষ্ণ বলিবে। তাহলে বোঝা গেল কি ওই জ্বলন্ত আগুন দেখে মামা ডাকলে হবে না, কৃষ্ণ কৃষ্ণ বলতে হবে, যেন হরিনামটা মুখে নিয়ে তবে জ্বলন্ত আগুনে ঝাঁপবে। এতদূর পর্যন্ত বিধানটা মন দিয়ে শুনল। শোনার পর যজাতি বলছে, বলে আচ্ছা গুরুদেব, এতগুলো তো নয় আমার চাষের জিনিস ছিল, এতক্ষণ পর্যন্ত যেগুলো বলেছেন সেগুলো নয় আমি দিয়ে দিলাম, কিন্তু এইরকম ছেলে আমি কোথায় পাবো? এরকম ছেলেটা আমি কোথায় পাবো? এ তো আমার ছেলে নয় যে তাকে ফেলিয়ে দিয়ে আমি যজ্ঞ করব। এ তো তাহলে কোনো ভারতবর্ষের মধ্যে কোনো মায়ের কোলের সন্তান এরকম একটা ছেলে আছে, তাকে কোথায় পাবো? বড় চিন্তিত হয়ে পড়লেন যজাতি। সঙ্গে সঙ্গে বশিষ্ঠ দেব বললেন, গুরুদেব বললেন, শোনো যজাতি, তোমাকে কতগুলো কথা বলি। পড়িয়া আছে ছাই, পুরাইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো তুমি অমূল্য রতন। শোনো যজাতি, বিধান যেহেতু আছে, বিধানের মধ্যে যেহেতু আছে, তাহলে এরকম ছেলেও আছে, একটু খুঁজতে হবে, একটু কষ্ট করতে হবে। তবে তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি খুঁজলে পাবে, যেহেতু সবকিছু তোমার আছে। এমন একটা ছেলেকে তুমি জোগাড় করো, যদি পেয়ে যাও তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি যজাতি, ওই যজ্ঞের মূল পুরোহিত আমি নিজে থাকবো। আচ্ছা গুরুদেব, তাহলে আমি আসি। এবার বিধান শুনে নিয়ে যজাতি যখন ফিরলেন, তখন যজাতির মন্ত্রী নাম হচ্ছে সুমন্ত। সুমন্তকে বলছে, সুমন্ত একটা কাজ করো, মণিমুক্ত হীরা রথ তুমি পরিপূর্ণ করে সাজিয়ে তুমি গোটা গ্রামে গ্রামে, গোটা দেশে দেশে, দেশ বিদেশে তুমি ঘুরবে। এমন একটা ছেলে চাই যে ছেলের গায়ের রং হবে কৃষ্ণবর্ণ কালো, অষ্টম গর্ভের সন্তান যেন হয়, আর যেন অষ্টম বর্ষের হয়, মানে 8 বৎসর হয়, বয়স যেন 8 বৎসর হয়, আর যেন হরিনাম করে, কৃষ্ণ নাম করে। ঠিক আছে মহারাজ, তাহলে যাই। আর তার সঙ্গে একটা দায়িত্ব দিচ্ছে কি, 80 লক্ষ মনি ঋষিগণকে একেবারে নিমন্ত্রণটা করি, তারপর বাড়ি ফিরি। বলেছে ঠিক আছে। এবার তাহলে পরিপূর্ণ হীরা রথ সাজিয়েছে, পরিপূর্ণ রথ হীরা সাজিয়ে এবার কেমন ভাবে যাচ্ছে, ভগবানের নাম নিয়ে বেরোচ্ছে। আজ শিব ঋষি হরি বলে, শুভ যাত্রা হইছে, হরি হরি বলে শুভ যাত্রা করিল, শ্রী হরি শ্রী হরি বলে শুভ যাত্রা হইল, শ্রী হরি হরি বলে শুভ যাত্রা করিল। নানা দেশের তরে রথ ঘুরিতে লাগিল, নানা দেশান্তরের ঘুরিতে লাগিল, নানা দেশের তরে রথ ঘুরিতে লাগিল, নানা দেশান্তরের ঘুরিতে লাগিল। 5টা বৎসর রথ নিয়ে ঘুরছে, কেউ সন্তান দিতে চাই গো? কেউ দিতে চায়? যেখানেই বলছে যে আমার যজ্ঞ পূর্ণ হবে, একটা ছেলেকে দাও, পুড়িয়ে মারবে, এবার কোনো মা কি দিতে চাই? ঝেঁটিয়ে বিদেয় করছে, যেখানে যাচ্ছে বোকাবকি করে বার করে দিচ্ছে। তখন 5 বছর যাওয়ার পর তখন মনে মনে ভাবছে আরো কত বছর ঘুরতে হবে কে জানে। বলে যজাতি কি জানে না, আমাদের মহারাজ কি জানে না যে কেউ কি তার সন্তানকে, প্রাণের শিশুকে কেউ কি দিতে চায় জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারবে? আচ্ছা তাহলে একটা কাজ করি, যে নিমন্ত্রণটা দিয়েছিল অন্তত নিমন্ত্রণটা সারি 80 লক্ষ মনি ঋষিগণকে নিমন্ত্রণ করতে হবে, মানে তো কম বড় কথা নয়। অনেক দিন ধরে করতে হবে, কত বছর লাগবে তার ঠিক নেই, তাহলে করতে হবে। সুমন্ত সারথি আজি শঙ্খ ধ্বনি করিল, সুমন্ত সারথি আজি শঙ্খ ধ্বনি করিল। শাঁখ এনেছেন? শাঁখ এনেছেন? আনেনি তো মা, এখন ডিজিটাল যুগ তো, মানে ম্যাক্সিমাম জায়গায় যখন যাই এরকমটা হয়, সব শাঁখ নিয়ে আসে না, বড় বড় আদলা সাইজের মোবাইলগুলোকে নিয়ে এসে বসে। রাধে রাধে। না এনেছেন, আমি বারণ করবো না, মোবাইল থাকবে, ওটা থাকুক, সমস্যা নেই, কিন্তু শাঁখটা নিয়ে আসলে ভালো হয়। ওদেরকে আমাদেরটা বাজাও তো। সুমন্ত সারথি আজি
শঙ্খ ধ্বনি করিল সুমন্ত সারথি আজি শঙ্খ ধ্বনি করিল সুমন্ত সারথি আজি শঙ্খ ধ্বনি করিল সুমন্ত সারথি আজি শঙ্খ ধ্বনি করিল নানা দেশন তরিরা ঘুরিতে লাগিল নানা দেশান্তরে রথ ঘুরিতে লাগিল। আজকে ঘুরতে ঘুরতে নিমন্ত্রণ করতে করতে 5 বছর থেকে 10 বছর হয়ে গেছে। 10 বছর হয়ে গেছে শুধু এই রথ নিয়ে ঘুরছে, কেউ সন্তান দিতে চাইছে না। সন্তান কিভাবে দেবে? কেউ কি তার প্রাণের ছেলেকে দিতে চাই গো? আজকে 10টা বছর পর সুমন্ত একটা গাছের নিচে বসেছে। গাছের নিচে বসে মনে মনে ভাবছে, মহারাজ আপনার বাবার আত্মার মুক্তি বোধহয় আর হলো না। কে দেবে এমন ছেলেকে? কেউ কি দিতে চায়? হঠাৎ বসে বসে বিশ্রাম নিচ্ছিল, হঠাৎ দূরে একটা দরিদ্র ব্রাহ্মণকে দেখতে পেয়েছে। দরিদ্র ব্রাহ্মণটা কিরকম ভাবে ভিক্ষা করছে দেখতে পেল সুমন্ত। যে ব্রাহ্মণটা ভিক্ষা করছে তার গায়ের নামাবলিটা বিছিয়ে দিয়ে ভিক্ষা করছে। সুমন্ত মনে মনে ভাবছে, বলে আচ্ছা এমনও কেউ দরিদ্র আছে, এমনও কেউ গরিব আছে যে ভিক্ষা করার জন্য একটা পাত্র পর্যন্ত নেই, নিজের গায়ের নামাবলিটা বিছিয়ে দিয়ে ভিক্ষা করছে। ব্যাপারটা কি? আমি এত কিছু সোনাদানা নিয়ে ঘুরছি, কেউ নিতে চাইছে না, আর এইরকম ভাবে ভিক্ষা করছে, একে কেউ দিতে চাইছে না। যাই একটু মণিমুক্ত হীরা রথ নিয়ে যাই, আর তো ছেলে পাওয়া হলো না, এবার আমি ফিরে যাব। যাই একটু দিয়ে গিয়ে অন্তত 2-3 দিন অন্তত ভালোভাবে তো খেয়ে থাকবে। এবার ওই রথ থেকে কিছুটা সোনাদানা নিয়েছে, আর বাদ বাকিটা যে রথের মধ্যে ছিল সেই একটা সাদা কাপড় তুলে দিয়েছে, বাঁচে দস্যুরা আক্রমণ করতে যেন না পারে। সেখানে চাপা দিয়ে তারপর কি করছে, একটুখানি সোনাদানা নিয়ে এসে ব্রাহ্মণের কাছে এসেছে। বলছে, ব্রাহ্মণ তুমি কি অনেক গরিব নাকি গো? বলে, হাই দেখো প্রতীকের কথা দেখো, আমি গরিব নয়, গরিব বলেই তো নিজের নামাবলিটাকে ভিজিয়ে দিয়ে এরকম ভাবে ভিক্ষা করছি। আচ্ছা তুমি এত কিছু দেখেও বড় আমাকে জিজ্ঞাসা করছো আমি গরিব নাকি? বড় হাসা দেখো। আচ্ছা বিয়ে করেছো? হ্যাঁ আমার একটা স্ত্রী আছে। নাম কি? মাধব। বাহ নামটা খুব সুন্দর। আচ্ছা কোনো ছেলে আছে? ছেলে পুলে আছে? বলে, হাই দেখো বিয়ে করেছি ছেলে থাকছে না? বিয়ে করে কি ছেলে থাকবে না? আছে। কটা আছে? আমার মোট 8টা সন্তান। এবার যেই বলেছে 8টা সন্তান, সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। বলে, আচ্ছা মনে মনে ভাবছে সুমন্ত, আচ্ছা 8টা সন্তান মানে তাহলে 8ম গর্ভের সন্তানও আছে? আচ্ছা ব্রাহ্মণ তুমি তো অনেক দরিদ্র, তুমি যে মেয়েটাকে বিয়ে করে নিয়েছো তো ঠিকঠাক ভাবে খেতে দিতে পারোনি না? বলে, হ্যাঁ ঠিকই বলেছো, ও অনেক ভালো মেয়ে বলে আমার সঙ্গে আছে, নাহলে কবেই আমাকে ছেড়ে চলে যেত। আজকে জানো মেয়েটা একটা কাপড় 1টা বছর পর ঠিকঠাক ভাবে এখন নতুন কাপড় কিনে দিতে পারি না, আর 8টা ছেলে না, তাকে নিয়ে বড় আমি জ্বালাতে আছি, বুঝলে? তাকে নিয়ে জ্বালাতে আছি, তাকে ঠিকঠাক মতো খেতে দিতে পারি না, শুধু খিদির জ্বালাই কাঁদে কাঁদে। কিন্তু এখনকার দিনে কি, সবাই তো গরিব, কে আমাকে দুটো ভিক্ষা দেবে বলো তো? আচ্ছা শোনো ব্রাহ্মণ, তোমার কিন্তু দুঃখটা ঘুচে যাবে। বলে, ঘুচে যাবে মানে? আচ্ছা তুমি যে বললে 8টা সন্তান, তার মানে 8ম গর্ভের সন্তান আছে? বলে, হাই দেখ 8টা সন্তান 8ম গর্ভের সন্তান থাকবে না? বলে, তাকে নিয়েই তো বড় জ্বালা। বলে, তাকে নিয়েই তো বড় জ্বালা। বলে, এমন বলছো কেন? বলে, আর বলো না গো, আমি ভাবলাম যে আমি গরিব তো তাতে কি হয়েছে, আমি ভাবলাম যে ছেলেটাকে অন্তত প্রাণ ভরে লেখাপড়া শেখাবো, তার জন্য পাঠশালায় পাঠালাম, আর পাঠশালাতে গিয়ে সে তো নিজে লেখাপড়া শেখে না, আর 5টা ছেলেকেও করতে দেয়। বলে, কেন এমন বলছো কেন? বলে, হরি নামে মেতেছে, কৃষ্ণ নামে মেতেছে, কৃষ্ণ নাম করলে হরি নাম করলে পেট চলবে গো, কে বোঝাই ওকে? বলো, আচ্ছা মনে মনে ভাবছে তাহলে আর একটা মিলে গেল। 8ম গর্ভের সন্তান আবার হরি নাম করে বলছে, কৃষ্ণ নাম করে বলছে। আচ্ছা ও ব্রাহ্মণ, এবার মনে মনে ভাবছে এবার তাহলে দুটো জিনিস যেহেতু মিলে গেছে, এবার দেখতে যদি একটু কালো হয়, দেখতে যদি একটু কালো হয় তাহলে ব্যাপারটা পুরো একাকার হয়ে যাবে, তাহলে মিশে যাবে। আচ্ছা ব্রাহ্মণ তোমার ছেলেটা দেখতে কেমন গো? বলে, দেখবে? বলবো শুনবে? তাহলে শোনো। যেমনি তার কালো বড়, তেমনি তার গড়। নিতাই গৌর হরি বল। তেমনি তার গড়, যেমনি তার কালো গড়,
তেমনি তার গরম, যেমনি তার কালো গরম তেমনি তার গরম। বলে তাহলে তোমার ছেলেটা দেখতে কেমন? বলে কালো। বলে আরো একটা মিলে গেল। রাধে রাধে। আর কি করে? ও তার কালোর মাঝে, ও তার কালোর মাঝে, কালোর মাঝে আলোর ছোটা মজাই সবার মন। ও তার কালোর মাঝে আলোর ছোটা মজাই বড়। যেমনি তার কালো গরম, তেমনি তার গরম, তেমনি তার কালো গরম তেমনি তার গরম। এবার যেই বলেছে কালো, তাহলে সব জিনিসগুলো যে বলেছিল মহারাজ আমাকে আসার সময় সব মিলে গেল। এবার সঙ্গে সঙ্গে সুমন্ত কি করেছে? সঙ্গে সঙ্গে সেই ব্রাহ্মণকে বলছে, আচ্ছা ব্রাহ্মণ শোনো, যেহেতু ওই ছোট ছেলেটাকে নিয়ে তুমি অনেক জ্বালায় আছো, তাহলে একটা কাজ করবে গো, ছেলেটাকে আমাকে একটু দেবে। বলে নিয়ে তুমি কি করবে, একটু দেখবে নাকি? বলে না, আমি নিয়ে যাবো। বলে কোথা থেকে আসছো? বলে আমি অযোধ্যা থেকে আসছি। অযোধ্যা থেকে আসছো বলে তুমি নিয়ে যাবে কেন গো? তোমার কি স্ত্রীর কোনো ছেলেগুলো হয়নি নাকি যার জন্য তুমি নিয়ে যাবে? যাও, নিয়ে যাও। আমার তো 8টা ছেলে, যাও, একটাকে নিয়ে গেলে তবু পেট ভরে খেতে পারবে। দেখে তো মনে ধনী ব্যক্তি মনে হচ্ছে। যাও, নিয়ে যাও। শোনো, যা বলবো সত্য কথা বলবো, মিথ্যা কথা বলে তো নিয়ে যেতে পারবো না। তাহলে সত্য কথা কি এখানে? না, আমি তোমার ছেলেটাকে চাই। চাও না? কে চেয়েছে? না, তোমার ছেলেটাকে চেয়েছে অযোধ্যার রাজা যজাতি। কি বললে? অযোধ্যার রাজা যজাতি চেয়েছে। আর একবার, আরে অযোধ্যার রাজা যজাতি চেয়েছে। যেই বলেছে অযোধ্যার রাজা যজাতি চেয়েছে, সঙ্গে সঙ্গে বলছে যজাতি চেয়েছে কেন গো? তোমাদের মহারাজের কি কোনো সন্তান পুত্র হয়নি? সন্তান পুত্র হয়নি বলে তাহলে কি তুমি নিয়ে যাচ্ছ? আচ্ছা তাহলে নিয়ে যাও। যদি নিয়ে যাও তাহলে খুব ভালোভাবে খেতে শিখবে, ভালোভাবে খেতে পড়বে, ভালোভাবে লেখাপড়া শিখতে পারবে। ওকে তুমি নিয়ে যাও। আমি বলে দিচ্ছি, তুমি যদি ওকে নিয়ে যাও লেখাপড়া শেখাতে পারবে না, কিন্তু হরি নাম করবে, কৃষ্ণ নাম করবে। আর মহারাজ যজাতি যখন থাকবে না, তখন সবাই মিলে একসঙ্গে বলবে কুশধ্বজ কি জয়। অত আনন্দ ভালো নয় ব্রাহ্মণ। বলে কেন ভালো নয়? কেন? যজাতি যখন থাকবে না তখন আমার ছেলেটাই রাজা হবে, সেই জন্য তো ডাকছি। বলে বুঝতে পেরেছি তোমার ছেলের নাম কুশধ্বজ না? বলে হ্যাঁ কুশধ্বজ। ওকে নিয়ে বড্ড জ্বালায় আছি তো, তাহলে বড় তো ভালো হবে যদি আমার ছেলেটা রাজা হয়। আমার ছেলে রাজা হবে মানে কম কথা না। শোনো, তোমাকে প্রথমে একটা কথা বলে দিয়েছি, যা বলবো সত্যি বলবো। মহারাজ যজাতি তোমার ছেলেটাকে নিয়ে যাচ্ছে রাজা করার জন্য নয়। মহারাজ যজাতির বাবার নাম ছিল নহুষ। আর নহুষের আত্মার মুক্তির জন্য যজাতি একটা যজ্ঞ করবে, যে যজ্ঞের নাম হচ্ছে নরমের যজ্ঞ। আর সে নরমের যজ্ঞর বিধান হচ্ছে এমন, যে এমন একটা ছেলে, যে ছেলের বয়স হবে 8 বৎসর, অষ্টম গর্ভের যেন হয়, গায়ের রং যেন কৃষ্ণবর্ণ হয়, কালো হয়, আর মুখে যেন সর্বদাই হরিনাম করে, কৃষ্ণ নাম করে। তো তোমার ছেলেটাকে নিয়ে যাচ্ছে মহারাজ যজাতি সর্বদেহে ঘৃত মাখিয়ে জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারবে বলে। চলে যাও, চলে যাও পথিক। ব্রাহ্মণের কাছে তুমি এসেছো, ব্রাহ্মণের তেজ এখনো তুমি জানো না। আমি গরিব হতে পারি, তা বলে এতটা তো আমি নিচে নামতে পারি না যে আমার সন্তানটাকে আমি জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মারার জন্য পাঠাবো। চলে যাও। ভালোভাবে ভেবে দেখো ব্রাহ্মণ, কি তুমি ব্রাহ্মণ হয়েছে বলো? যে ছেলে মেয়েটাকে তুমি এরকম ভাবে বিয়ে করে নিয়ে আসলে, তাকে একটা কাপড় পরিয়ে 1 বছর রেখে দাও, ঠিকঠাক মতো খেতে পারেনি, তাহলে তুমি কিরকম ব্রাহ্মণ হয়েছো? কিরকম স্বামী হয়েছো? মেয়েটার মুখে তুমি হাসি ফোটাতে পারোনি, যে 7টা 8টা ছেলে আছে তাদের মুখে তুমি খেতে দিতে পারোনি। ভালোভাবে ভেবে দেখো ব্রাহ্মণ, আমি এখনো কিন্তু আছি। তুমি যদি ওই একটা সন্তান দাও, তাহলে কিন্তু বাকি 7টা সন্তান তোমার পেট ভরে খেতে পাবে। এই যে দেখতে পাচ্ছ মণিমুক্ত হীরা, ব্রাহ্মণ ব্রাহ্মণ ওই মণিমুক্ত হীরা, তুমি আমাকে দেখিও না, আমার বড্ড লোভ। হ্যাঁ, ভালোভাবে ভেবে দেখো ব্রাহ্মণ, এতগুলো তুমি যদি সন্তানটাকে আমাকে দাও, এই পুরো রথটা কিন্তু তোমার হয়ে যাবে। তোমার 7টা ছেলে পেট ভরে খেতে পাবে, তোমার স্ত্রীরও মুখে হাসি ফুটবে।
আমি চলে যাচ্ছি। তুমি তো দেবে না, তাহলে আমি চলে যাচ্ছি। এবার সুমন্ত যখন রথটাকে ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে, তখন ব্রাহ্মণ মনে মনে ভাবছে, আচ্ছা ছেলেটাকে কি দিয়ে দিলে হতো, একটা সন্তানকে যদি দিই, যা সোনমুক্ত হীরা দিয়ে গেছে, আমার তো গোটা পরিবার একসঙ্গে সারা জীবন ভালোভাবে খেতে পাবে, আমাকে তো ভিক্ষা করতে হবে না। তাহলে আমি কি করি, কি করি? ওগো পথিক, তুমি দাঁড়াও। শোনো পথিক, এই মণিমুক্ত হীরার বিনিময়ে আমি আমার কুশল ধ্বজকে দান করে দিলাম, দান করে দিলাম, দান করে দিলাম। শোনো ব্রাহ্মণ, তুমি তো দান করে দিলে, কিন্তু তোমার স্ত্রী মাধবী সে কি দান করতে চাইবে? একটা ছেলের কাছে তো একটা মা, সে কখনো এতটা পাষাণ হতে পারে না। শোনো ব্রাহ্মণ, কথাগুলো তোমাকে যে বলছি ভেবে দেখো। তুমি তো এরকম বলে দিলে, তোমার স্ত্রী তোমার ছেলেটাকে দেবে তো না? শোনো পথিক, একটা কথা ভেবে দেখো, আমার স্ত্রী আমার সুখে সুখী, আমার দুঃখে দুঃখী। একটা কথা ভেবে দেখো, আমি যদি বলি তাহলে ও সন্তানটাকে দিয়েই দেবেই দেবে, আর তারপরেও যদি সন্তানটাকে না দিতে চাই, আমি প্রতিজ্ঞা করছি পথিক, আমি জলের মধ্যে ডুবে আত্মহত্যা করব। চলো আমার সঙ্গে বাড়িতে চলো।